তো এই বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী অত্যন্ত সুন্দর এবং খুব ভালো কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথা বলেছে। যদি কারো লম্বা আলোচনা এই ব্যাপারে শুনতে চান তো আপনি ইনশাআল্লাহ একটু কষ্ট করে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরের এই লেকচারটা শুনতে পারেন। তারপরে আসুন দ্বিতীয় আমাদের যে কোরআন থেকে যে আয়াত পাঠ করা হয়েছে, সূরা তাহরিম থেকে যে আয়াত পাঠ করা হয়েছিল সে আয়াতের তাফসীর শুনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন ভাবে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো যেই তওবার দ্বারা রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। কি তওবা? একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা। যদি আমরা খাঁটি তওবা করতে পারি আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আওয়াজ হচ্ছে না, একটু আওয়াজ দিয়ে বলুন তো, ক্ষমা করে দিবেন কে? সবাই একটু চৌকান্না হয়ে আলোচনা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। কি করতে বলতেছে? তওবা করতে হবে। আল্লাহ কবুল করবে না, আপনাকে তওবা করতে হবে। কি তওবা? খাঁটি তওবা, খালিস তওবা। খাঁটি তওবা ছাড়া আপনি যদি মনে করেন আরে আমি গুনাহ করছি, তওবা করছি, হইব আর কি, এমন তওবা রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছাবে না। আপনাকে তওবা করতে হবে তওবার মতো। তওবা করতে হবে কিসের মতো? তওবার মতো। এবার আসুন তওবার মতো কেমন? তওবা করতে হবে কিসের মতো? তওবার মতো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করে দেন। কি বলতেছেন? আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইজ তোমাকে আমি কিসের থেকে পবিত্র করব? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে জিনা থেকে পবিত্র করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইজ যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজকে দূর দূর করে তাড়াইয়া দিছে। পরের দিন মাইজ আবার আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বলতেছে, মায়ের তুমি পাগল হয়ে গেছো, তুমি যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও। মায়ের এবার দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল বলতেছে, মায়ের তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার কি মাথা ঠিক আছে কিনা? তুমি কি বলতেছো এগুলা? এ সমস্ত কথা আবল তাবল কি বলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা একটু দেখো তো মায়েজ কি মটটট খাইয়ে আসছে কিনা, যে সে এই সমস্ত কথা কেন বলতেছে। কারণ জিনার শাস্তি খুবই মারাত্মক। তখন সাহাবায়ে কেরাম ওইটা মায়েজের মুখ চেক করে দেখলো যে না, মায়েজ মদ খায়নি। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ মায়েজ মটটট খায়নি, ঠিক আছে। তখন রাসূল বলল, মায়েদের ফ্যামিলির লোক কে আছে তাদেরকে একটু খবর দাও, তাদেরকে একটু বলো যে মায়েজ কি ঠিক আছে কিনা, কোনো রোগে আক্রান্ত কিনা। তখন বলল যে না, মায়েজ কোনো রোগে আক্রান্ত না, সে সুস্থ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে, মায়েজ মনে হয় তুমি জিনা করো নাই, মনে হয় জিনার আগে যে কাজটা ওইটা করছো। এবার মায়েজ দুই চোখের পানি ফেলায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারতেছি আপনি কেন আমাকে বারবার এমন ভাবে করতেছেন। আমি জানি জিনার শাস্তি খুবই মারাত্মক। জিনার শাস্তি, বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাদের এই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইয়া রাসূলুল্লাহ আমি জানি এই জিনার শাস্তি কত মারাত্মক, কত ভয়াবহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, যদি আমার শাস্তি দুনিয়াতে হয়ে যায় তাহলে আমি পরকালে বেগুনাহ মাসুম হিসাবে উঠে যাব। আমি চাই না পরকালে জিনাকারী হিসাবে উঠতে। মায়েজ কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই না আমি পরকালে জিনাকারী হিসেবে উঠি, আমি চাই না পরকালে আমার নাম জিনাকারীদের তালিকায় হোক। ইয়া রাসূলুল্লাহ আমি চাই জিনার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় আমাকে দুনিয়াতেই জিনার শাস্তি দিয়ে দেন।
দেখেন তাদের ঈমান কত মজবুত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও প্রিয় সাহাবীরা, মায়ের যেহেতু জিনা করেছে, সে এখানে একনিষ্ঠভাবে খাঁটিভাবে বলতেছে, দৃঢ়ভাবে বলতেছে সে জিনা করেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য যেহেতু তার জিনা প্রমাণিত হয়েছে, যাও মায়েজকে তোমরা মাটির মধ্যে গর্ত করে সেখানে মায়েজকে বুক পর্যন্ত ডাবাও, আর মায়েজকে পাথর মারতে মারতে শাহাদাত বরণ করা ফেলাও, মৃত্যু দিয়া দাও। সাহাবায়ে কেরাম মায়েজকে পাথর মেরে মেরে এত পাথর মারছে, মায়েজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে যেহেতু মায়েজ রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ছিল, জানাজার জন্য একত্রিত করা হয়েছে। জানাজার জন্য একত্রিত করা হওয়ার পরে সাহাবায়ে কেরামরা মায়েজের জানাজা পড়তে ইচ্ছুক নয়। মায়েজের জানাজা পড়তে কি নয়, একটু কেমন জানি জিনাকারী জানাজা পড়বো, কেমন কেমন একটা ভাব থাকে না, অনিয়া ভাব থাকে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজের লাশের সামনে এসে বলতেছে, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা মায়েজকে জিনাকারী হিসেবে জানো, কিন্তু তোমরা তো মায়েজের তওবা দেখো নাই। মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রবের কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করেছে, যে তওবা দুনিয়ার কেউ দেখে নেই, একমাত্র আমার রবের কাছে সে গোপনে গোপনে তওবা করেছিল, আর আমার রব মায়েদের তওবা কবুল করে নিয়েছে, যার কারণে মায়েদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ তো কম, আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার জন্য সাহাবায়ে কেরাম একত্রিত হলো। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবায়েরা, মায়েজকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করেছে, মায়েদের তওবা যদি তোমাদের সমস্ত মানুষকে ভাগ দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই ছিল তওবা, একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা। এটা ছিল কি তওবা? আমাদের তওবা কি এমন হয়? বলুন না, আমাদের তওবা এমন হয়? এমন হয় না। আসুন তওবা, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। কিসের মতো? তওবা করার মতো, খাঁটি তওবা। কিসের মতো? খাঁটি তওবা, তওবা করার মতো তওবা করো। আসুন, ইমরাত গামিদিয়া, গামিদ গোত্রে একজন মহিলা ছিল। সে মহিলার তওবা কেমন ছিল? গামিদ গোত্রের মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছে, যাও, তুমি দূর হয়ে যাও। আবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মায়েদের মতো তাড়াইয়া দিচ্ছেন? আপনি কি আমাকে মায়েদের মতো তাড়াইয়া দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি তওবা করতে চাই। আমি জিনা করেছি, জিনা যে শাস্তি হওয়া দরকার, আমাকে সেই শাস্তি দেন, আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল বলতে, যাও, তুমি দূর হয়ে যাও। কি বলা বলতা বল, তুমি জিনা করেছো, যাও। তুমি পাগল হয়ে গেছো নাকি? কারণ জিনার শাস্তি খুবই কি মারাত্মক, কঠোর। এই জন্য রাসূল, যাও, তুমি দূর হয়ে যাও। কি আবলতা বল বলো, জিনা করছো, কোনো প্রমাণ আছে? তখন মহিলা বলতেছে, ইয়া রাসূল, আমার কাছে শক্ত প্রমাণ আছে, আমি জিনা করছি। আল্লাহ তারপর তাকে ধাওয়া দিছে। পরের দিন আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। তখন বলো, তুমি যদি জিনা করেছো, তার প্রুফ কি, তার প্রমাণ কি? খুব মনোযোগ দিয়ে শুনেন। তখন ওই মহিলা দুই চোখের পানি ফালায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছিলাম, জিনা করার কারণে আমার গর্ভে সন্তান হয়েছে, আমার গর্ভে অবৈধ সন্তান হয়েছে, এটা হচ্ছে তার প্রুফ। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলো যে এই মহিলা না গুনাহ করেছে, এই মহিলা না অপরাধ করেছে, কিন্তু তার গর্ভে যে সন্তান আছে, সে কি কোনো অপরাধ করেছে? সে কি কোনো অপরাধ করেছে? সে কি কোনো দোষ করেছে? দোষ তো করেনি। তাহলে আমি যদি এখন এই গর্ভবতী মহিলাকে শাস্তি দিই, তাহলে তো এই মহিলার সাথে সাথে এই বাচ্চাও শাস্তি পাবে। আল্লাহু আকবার! কেমন নবী ছিল, কেমন নবী ছিল আমাদের নবী, মানবতার দৃষ্টান্ত স্থাপন করে গেছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, যাও, তুমি
দূর হয়ে যাও। যতদিন পর্যন্ত তোমার এই সন্তান দুনিয়ার আলো না দেখবে, তোমার এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। ততদিন পর্যন্ত তুমি আমার কাছে কি করবা না? আসবা না, তোমাকে আমি দেখতে চাই না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের দিনই মহিলা চলে আসছে। আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছিলাম, আপনি কি আমাকে চিনেছেন? আমি সেই মহিলা, যেই মহিলা জিনা করেছিলাম আর যেই মহিলার গর্ভের মধ্যে জিনার সন্তান হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও তুমি এখন যাইয়া এই সন্তানকে দুধ পান করাও। এখনো তোমাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ তুমি অপরাধ করেছ, তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। আমি যদি তোমাকে শাস্তি দিই, রব্বুল আলামিন তোমার বুকের মধ্যে, তোমার বুকের ভিতরে এই নাবালক, এই বেগুনা মাসুম বাচ্চার খাদ্য লুকায়িত রেখেছে। এই বেগুনা মাসুম বাচ্চা যে কেবল ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, তার রিজিক তো মার বুকের ভিতরে। তখন বলতে, যাও যাও বাচ্চাকে দুধ পান করাও। দুধ পান করানো শেষ হলে তারপরে তুমি আবার আইসো, তারপরে তোমাকে আমি শাস্তি দিব। এবার ওই মহিলা আর তো ঘুম আসে না, যেহেতু জিনা করে ফেলেছে। আর মহিলা মনে মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, এই দুনিয়াতে থাকার আমার কোনো অধিকার নাই, আমাকে শাস্তি দিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও যাও এই বাচ্চাকে দুধ পান করাইয়া, যখন দুধ পান করানো শেষ হবে, সে যখন দুনিয়াবি কোনো খাদ্য খেতে পারবে, তারপরে তুমি আমার কাছে আইসো। কয়েক মাস দুধ পান করানোর পরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, কয়েক মাস দুধ পান করানোর পরে একদিন মহিলা দেখতে পাচ্ছে বাচ্চা ছোট্ট একটা রুটির টুকরা নিয়ে খাচ্ছে। মহিলা এটা দেখে সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা তো দুধ বাদ দিয়াও অন্য অন্য জিনিস খাইতে পারে। তখন রাসূল তার হাতে দিছে, সে খাইতে পারতেছে না, অল্প কয়েক মাস দুধ পান করাইছে। হুটহাট করে বাচ্চা আসলে কিছু খায় না, ওরকম কিছু একটা খাইছে আর কি, কিন্তু সে কন্টিনিউ দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে না। এরকম কয়েক বছর, 2 বছরের প্রায় কম বেশ দুধ খাওয়ানোর পরে এবার মহিলা দেখতেছে যে না, বাচ্চা কন্টিনিউ দুধ ছাড়া হালকা হালকা কিছু খেতে পারতেছে। এবার ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাচ্চাকে নিয়ে আর এক টুকরা রুটি নিয়ে হাজির। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার বাচ্চা দুধ ছাড়া আরো অন্য অন্য কিছু খাইতে পারে। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুটি থেকে অর্ধেক রুটি নিয়ে বাচ্চার হাতে দিছে। দেওয়ার পরে বাচ্চা এবার ওই রুটির অর্ধেক খাইতেছে। 2 বছর বাচ্চা যখন বয়স হয় তখন তো খাইতে পারে না, একটু একটু তো খাইতে পারে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে বাচ্চা রুটি ছাড়া, দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীকে ডাক দিয়া বলে, ও আনসারী সাহাবী, যাও বাচ্চাটা তুমি তোমার কোলে নাও, আজ থেকে বাচ্চার পুরো জিম্মাদারি তোমার, আজ থেকে বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব তোমার। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছে, যাও সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যাও এই মহিলাকে তোমরা নিয়ে যাইয়া মরুভূমির মাঝখানে তার বুক পর্যন্ত গর্ত করবা। গর্ত করার পরে তাকে ওখানে গর্ত পর্যন্ত দাবাইবা, তারপর তোমরা তাকে পাথর মেরে নিহত করে ফেলবা। এটাই হচ্ছে জিনার শাস্তি। এবার সাহাবায়ে কেরাম সবাই যাইয়া যখন মহিলাকে পাথর মেরে নিহত করে ফেললো, পাথর মারতে মারতে এক সাহাবী এমন জোরে মহিলাকে পাথর মারছে, মহিলার রক্ত, মাথা ফেটে রক্ত সাহাবার গায়ে লাগছে। কোন কোন বর্ণনা আছে সাহাবীর কপালে লাগছে। লাগার পরে সাহাবী এবার মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ কি হয়েছে? গরম হয়ে গেছে। এবার সাহাবী আরেকটা পাথর উঠাইছে, উঠায়া বলতেছে, এবার ওই সাহাবী রাগান্বিত অবস্থায় তাকে পাথর মারবে। কি অবস্থায়? একটু সাউন্ড বাড়ায় দেন। রাগান্বিত অবস্থায় পাথর মারবে। ঠিক সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, ও সাহাবী, থামো থামো, এত রাগ কেন হচ্ছ? রাগকে ঠান্ডা করো। তখন ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে লেগেছে, এই জিনাকারী মহিলার রক্ত আমার কাপড়ে লেগেছে, আমার কাপড় তো নাপাক হয়ে গেছে, আমার শরীর তো নাপাক হয়ে গেছে। এবার রাসূল ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি থামো। ও এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি রাগ ঠান্ডা করো। এই মহিলা রবের দরবারে এমন ভাবে তওবা করেছে, আমার রব তার সমস্ত তওবা কবুল করে নিয়েছে। রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবী, রাগ কমাও, রাগ কমাও।
এই মহিলা জিনা করার পর থেকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্চাকে দুধ খাওয়ানো পর্যন্ত এমন একটা দিন বাকি ছিল না সে রবের কাছে তওবা করে নাই। সুবহানাল্লাহ। এমন একটা রাত ছিল না সে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে কথা বলেছে যে আল্লাহ আমি জিনা করে ফেলেছি শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যদি আপনি আমাকে জিনাকারী হিসেবে উঠান, আল্লাহ দুনিয়ার মানুষ কয়েকজন হয়তো আমাকে জিনাকারী হিসেবে চিনবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন জিনাকারীদের কাতারে আমাকে উঠাবেন তখন আমি কোথায় যাব? আল্লাহ জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আমি জিনা করে ফেলেছি, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, আল্লাহ তুমি তো গোপনকারী, আল্লাহ তুমি তো মেহেরবান। আল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। মহিলা এইভাবে দিনের পর দিন রাতের পর রাত তওবা করার কারণে রব্বুল আলামিন তাকে তওবা করেছে, তার তওবা কবুল করে নিয়েছে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। আর যখন সাহাবীকে রাসূল বলতেছে, ও আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার তওবা এত এত কবুল করেছে, যদি মাকস নামক একটা গোত্র আছে, ওই মাকস নামক গোত্রে অনেক লোক আছে, রাসূল বলতেছে এই মহিলার তওবা এত কবুল হয়েছে, যদি এই মহিলার তওবা মাকস নামক গোত্রের সমস্ত মানুষের উপরে বন্টন করে দেওয়া হয় তাহলে রব্বুল আলামিন ওই গোত্রের সমস্ত মানুষগুলোরে ক্ষমা করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এই ইমানদাররা তওবা কবুল করলে, যে তওবা করলে আমার রব সেই তওবা আর কখনো ফিরাইয়া দিবে না। আল্লাহ বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে আমার প্রিয় বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা গুনাহ করেছো কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা গুনাহ করে ফেলেছো কিন্তু আমার রহমত থেকে দূরে সরে যাইও না। আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্যই আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, গুনাহ করে ক্ষমা করে দেওয়ার জন্য রব্বুল আলামিন আছে। বলতেছেন রহমত থেকে নৈরাশ না হইতে। কোরআন সত্য না মিথ্যা? কত পারছেন? কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনে আল্লাহ বলতেছেন রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। আপনার বয়স যদি 80 হয়, আপনার বয়স যদি 70 হয়, আপনি এটা মনে করেন না যে আমি গুনাহ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যদি তওবার মতো তওবা হয় তাহলে ক্ষমা করে দিবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, ক্ষমা করে দিবেন কে? আরে ভাই, আপনি তো ওই যুবকের মতো গুনাহ করেন নাই যেই যুবক সরাসরি মদিনার সবথেকে সুন্দরী নারী হুরে মদিনা, ওই যুবক যেরকম ভাবে যত বড় গুনাহ করেছে আপনি তো ওরকম গুনাহ করেন নাই। আপনার গুনাহ তো হুরে মদিনার মতো হয়নি। আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবক ভাই এই কথাগুলো তোমাদের জন্য খুব মনোযোগ দিয়ে শুনেন, যে আপনার গুনাহ তো ওই পরিমাণ হয়নি যেই পরিমাণ গুনাহ রাসূলের যুগে ওই সাহাবী করেছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হইয়া রাসূলের দরবারে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পথেই ওমর দেখতেছে একটা যুবক এমন ভাবে কান্না করতেছে যে যুবকের কান্না দেখে ওমরের কান্না চলে আসছে। এরকম হয় না কিছু কান্না, এমন কান্না যে মানুষের কান্না দেখে আরেকজনের কান্না চলে আসে, হয় না? হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো একটু মেজাজ গরম ছিল, একটু জালালি তবিয়তের ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের কান্না দেখে নিজে কান্না শুরু করে দিয়েছে। তখন যুবক ওমরকে তার সমস্ত গুনার বিস্তারিত বলছে। বলার পরে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করতেছে। এবার রাসূল বলতেছে, ওমর তুমি কান্না করতেছো, তোমার তো মেজাজ গরম, আজকে হঠাৎ করে তুমি কেন কান্না করতেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হচ্ছে আজকে পথের মধ্যে এমন একটা যুবকের সাথে দেখা হয়েছে যে যুবক তার গুনার জন্য তওবা করতেছে আর কাঁদতেছে। এবার রাসূল বলতেছে, যাও ওমর ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। শুনবেন তো ঘটনাটা? 5 মিনিট একটু বেশি হোক, শুনবেন তো? যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, মুরব্বীরাও মনোযোগ দিয়ে শুনেন। এই ঘটনা থেকে আমাদেরকে আজকে শিক্ষা নিতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন ওই যুবককে রাসূলের দরবারে আনছে, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার গুনার জন্য আমি লজ্জিত, আমার মনে হয় রব আমার গুনাহ কখনো ক্ষমা করবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যুবক
তুমি তো গুনাহ করেছো, তোমার গুনাহ কি আরশ আযমের থেকেও বড় নাকি? যুবক কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ আরশের থেকেও বড়। আল্লাহু আকবার। এবার রাসূল বলে, কি বলো, তোমার গুনাহ কি কুরসি থেকেও বড় কিনা? তোমার গুনাহ কি আল্লাহ তাআলা রহমত থেকেও বড় কিনা? যুবক দুই চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ আল্লাহর রহমত থেকেও বড়। এবার রাসূল বলে, ও আমার সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার কাছে মনে হয় তোমার গুনাহ আরশ থেকেও বড়? তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো কিনা? সাহাবী বলে, না না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। তাহলে রাসূল বলে, তুমি কি করেছো? তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার মনে হয় তোমার গুনাহ এত বড়? তখন ওই সাহাবী দুই চোখের পানি ফালায়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমার পেশা হচ্ছে আমি মানুষের কবর থেকে যাইয়া মানুষের কাপনের কাপড়গুলা চুরি কইরা নিয়ে আসি। রাসূল বলে, হ্যাঁ, এতটুকু তো ঠিক আছে, এটা তো কোনো বড় গুনাহ নয়, এটা তো কোনো তেমন বড় গুনাহ নয়, আল্লাহ এটা ক্ষমা করে দিবে। এবার যুবক কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা পুরোটা শুনেন, আমার গুনাহ এখানে তো নয়। আমি প্রতিদিন রাত্রে কেউ মারা গেলে তার কবর থেকে কাপনের কাপড় নিয়ে আসি। একদিন হয়েছে কি, মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, যাকে মদিনার মধ্যে বলা হয় হুরে মদিনা, কি বলা হয়? হুরে মদিনা, সব থেকে সুন্দরী নারী, অবিবাহিত সব থেকে সুন্দরী মেয়ে, মৃত্যুবরণ করার পরে তাকে সুন্দরভাবে গোসল করানোর পরে তাকে কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পরে ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হুরে মদিনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু হুরে মদিনার ভালোবাসার কাছে তো আমি হাইরা গেছি, হুরে মদিনা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তবিয়ত অনুযায়ী আমি কবরের মধ্যে যাইয়া কাফন চুরি করার জন্য গেছি। আমি যখন কবর খনন করলাম, কবর খনন করার পরে কবরের মধ্যে ওই হুরে মদিনার কাফন দেখলাম। কাফন চুরি করার জন্যই আমি কবরে গেছিলাম, আমি জানি না এটা যে হুরে মদিনার কবর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন হুরে মদিনার ওই কাফনের কাপড় ধরে টান মারলাম, ওর কাফনের কাপড় আমার হাতের মধ্যে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে ক্ষান্ত নয়, আমি কাফনের কাপড় নেওয়ার পরে তার সৌন্দর্যের কাছে আমি হাইরে গেছি। এত সুন্দর কোন দুনিয়ার মানুষ হতে পারে কিনা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের সৌন্দর্য দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তখন নফসের মধ্যে খায় জন্ম হইল যে আহারে, দুনিয়াতে হুরে মদিনাকে কত ভালোবাসতাম, আজকে হুরে মদিনা মৃত্যু অবস্থায় নীরব নিশ্চুপভাবে শুয়ে আছে। এখন আমার দিলের মধ্যে কুয়াশা আসছে, আমার এখন যা মনে চায় আমি হুরে মদিনার সাথে করতে পারবো। এই কথা মনে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আমি হুরে মদিনার সাথে জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ, একটু বলেন না নাউজুবিল্লাহ। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত হুরে মদিনা কবরের মধ্যে শুয়ে আছে, আমি ওই মৃত সুন্দরী নারীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনায় লিপ্ত হওয়ার পরে আমি আমার কাজ সম্পাদনা করার পরে আমি এবার কবর থেকে যখন বাইর হয়ে গেলাম, আমি বাইর হওয়ার পরে অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনতে পারলাম। অদৃশ্য থেকে কে যেন আমাকে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এটা কি করলা? তুমি কি আমার সাথে এটা করতে পারলা? এই পিছন থেকে আওয়াজ শোনার পরে আমি পিছন থেকে তাকায় দেখি হুরে মদিনা দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, হুরে মদিনা দাঁড়ায় রয়েছে। এবার যুবক ভয় পেয়ে গেল, এটা কি হচ্ছে আমার সাথে? এই মাত্র দেখলাম হুরে মদিনা মৃত্যু অবস্থায়, এখন দাঁড়ায় আমাকে ডাকতেছে। এবার যুবক ভয় পেয়ে গেল, আর ওই মেয়ে ডাক দিয়া বলতেছে, ও যুবক, তুমি যখন আমার সাথে অপকর্ম করেছো, আমি তখন আল্লাহর কাছে এমন জোরে চিল্লায় কান্না করতেছিলাম, দুনিয়ার সমস্ত কবরবাসী আমার কান্না শুনেছে। তুমি যখন জিনা করে চলে যাচ্ছ, তখন আমি আমার রবকে বলেছিলাম, রব, আমাকে মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য আমার জবান খুলে দাও, আমি একটু যুবকের সাথে কথা বলতে চাই। রব্বে কারীম আমার দোয়া কবুল করে আমার জবান খুলে দিয়েছে।
এই জন্য আমার সময় কম, 2-1 সেকেন্ডের মধ্যে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। ও যুবক, আমি তো মদিনার সব থেকে সুন্দরী মেয়ে ছিলাম, মদিনার কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, আমি সব সময় ইসলামের বিধান মাইনা চলছিলাম, আমি সতী নারী হিসেবে কবরস্থ হয়েছিলাম। আমার মা বাবা ভাই বোন আমাকে সুন্দরভাবে গোসল করে পবিত্র অবস্থায় কাফন পরায় আমাকে কবরে শোয়াইছিল। আমি বড় খুশি ছিলাম যে কিয়ামতের ময়দানে আমি পবিত্র অবস্থায় উঠব। আমি বড় খুশি ছিলাম কিয়ামতের ময়দানে আমি পবিত্র অবস্থায় উঠব, আমি সতী নারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠব। আমার বড় স্বপ্ন ছিল রে যুবক, কিন্তু তুই আমার সাথে কি করলি? এটা তুই কি করলি আমার সাথে? তুই তো আমার ইজ্জত লুণ্ঠন করলি, তুই তো আমাকে নাপাক বানায় ফেললি রে যুবক। কাল কিয়ামতের ময়দানে যদি রব্বে কারীম আমাকে উঠায়, তাহলে আমি নাপাক অবস্থায় উঠবো কিনা আমি জানি না। ও যুবক, তুই এটা কেন আমার সাথে করলি? এই কথা বলার পর ওই হুরে মদিনা আবার কবরের মধ্যে শুয়ে পড়ল। যুবক রসুলের কাছে ঘটনা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, ওমরও কাঁদে। আর রসুল বলে, রে যুবক, মানুষ কি এত বড় গুনাহ করতে পারে কিনা? আল্লাহ রসুল কি বলতেছে? মানুষ কি এত বড় গুনাহ করতে পারে কিনা এটা আমার জানা নাই। এ কথা বলার পরে যুবক আর 1 সেকেন্ড রসুলের দরবারে দাঁড়ায় নাই, যুবক দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে। যুবক বলতেছে, আমার বুঝার আর বাকি নাই, যেহেতু রসুল আমাকে কথা বলছে তার মানে আমার আর ক্ষমা হবে না। যুবক এ কথা বলতে বলতে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যাইয়া এমন কান্না করতেছে, 1 দিন 2 দিন নয়, টানা 40 দিন 40 রাত পর্যন্ত রবের কাছে কান্না করতেছে। আর পাহাড়ের গুহায় যাইয়া বলতেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে 1 দিন 2 দিন না, 40 দিন 40 রাত পর্যন্ত তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা। শুনবেন তো, শেষ আলোচনা শেষ, 3টা প্রশ্ন করবা। এবার যুবক বলতেছে, যুবক তো কান্না করে তওবা করতেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে রাসূলের কাছে পাঠাইয়া দিয়া বলতেছে 3টা প্রশ্ন করার জন্য। এবার যুবক জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনাকে 3টা কথা জিজ্ঞাসা করার জন্য। 1 নম্বর কথা হচ্ছে, এই 7 আসমান 7 জমিনের মালিক কে? এটা আওয়াজ দিয়ে বলুন তো, মালিক কে? আওয়াজ হচ্ছে না, আরেকটা আওয়াজ দিয়ে বলুন, মালিক কে? এবার রাসূল বলে, এটা তো মালিক আল্লাহ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই 7 আসমান 7 জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার? এই মাখলুকগুলারে খাওয়ায় কে? এবার তৃতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এই 7 আসমান 7 জমিন, এই যে জমি, আসমানের নিচে জমিনের উপর যত মানুষ আছে, যত মাখলুকাত জিন আছে, তাদের তওবা কবুল করে কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, তওবা কবুল করে কে? এবার রাসূল বুঝার আর বাকি নাই, রাসূল বুঝে ফেলছে জিবরাইল কি বলতে চায়। এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এমন তওবা করছে 40 দিন যাবত, আমার রব আর স্থির থাকতে পারে নাই, রব আমাকে পাঠিয়ে দিয়া বলছে, যাও রাসূলকে বলে দাও আমি রব ওই যুবকের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আস্তে আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, জিবরাইল কি বলো, এত বড় গুনাহ রব ক্ষমা করে দিয়েছে? কয়, হ্যাঁ, এর থেকে বড় গুনাহও যদি কেউ করে থাকে আমার রব সেটা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠায়া যুবকের ঘোষণা দিল, যুবক তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আসো তুমি আল্লাহ রাসূলের দরবারে আসো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ। রাসূল সাল্লাল্লাহু বুখারীর মধ্যে আসছে, সবথেকে বড় ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সবথেকে বড় ইস্তেগফারের নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ফজরের পরে ইস্তেগফারটা একবার পড়ে, সে যদি বিকাল পর্যন্ত, মানে সকাল থেকে নিয়ে বিকালের মধ্যে যদি মারা যায়, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে এই ইস্তেগফার একবার পড়ে, তো মাগরিব সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সে মারা যায়, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সবাই যারা পারেন না তারা সাইয়্যিদুল ইস্তেগফার শিখে নেবেন। একটু আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইকা ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেয়, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।